ভেসেলস দিয়ে শুরু করি। ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেলস ছয়টা টাইপ আছে: কন্ডাক্টিং, ডিস্ট্রিবিউটিং, রেজিস্টেন্স, এক্সচেঞ্জ, ক্যাপাসিটেন্স, শান্ট। ছয়টা। দেখো তুমি আচ্ছা, এটা এক্সাম্পলগুলো দেখো। কন্ডাক্টিং এর এক্সাম্পল হলো অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা। ডিস্ট্রিবিউটিং বা উইন্ড কেসেলের এক্সাম্পল কি? রেনাল আর্টারি, করোনারি আর্টারি, ব্রাকিয়াল আর্টারি। রেজিস্ট্যান্স ভেসেলসের এক্সাম্পল কি? আর্টারিস, আর্টারিওলস। তারপর হলো এক্সচেঞ্জ ভেসেলস কি? মেটা আর্টারিওলস, ক্যাপিলারিস, পোস্ট ক্যাপিলারি, ভেনিউলস। আর ক্যাপাসিটেন্স হলো ভেনিউলস। শান্ট হলো আর্টেরিওভেনাস অ্যানাস্টোমোসিস। দেখো এটা কি এখন। ফার্স্টলি হার্ট থেকে অ্যাওর্টা বের হচ্ছে, তাহলে ওইটা প্রথমটা, এটা কি কন্ডাক্টিং হবে। তো এরপরে অ্যাওর্টা গিয়ে বেশ কয়েকটা ভাগে ভাগ করে, তাহলে ওটা কী হবে? ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে ডিস্ট্রিবিউটিং। এরপরে কি? এরপরে আসতেছে হলো অ্যাওর্টাগুলো, আর্টারিগুলো ধীরে ধীরে ছোটো হচ্ছে না, মানে ভাগ হতে ডিস্ট্রিবিউশন হইতে হইতে ছোটো যাচ্ছে না, তার মানে একটা রেজিস্ট্যান্স বাড়বে, তাহলে এটা কি? রেজিস্ট্যান্স ভেসেলস। ওইগুলো কি? আর্টারিস, আর্টারিওলস। এখন এটা ছোটো হইতে হইতে এটা কোথায় গেল? ওই যে টিস্যুর মধ্যে গেল, টিস্যুর মধ্যে কি এখন এক্সচেঞ্জ হইতে হবে, তাহলে এটা কি? এক্সচেঞ্জ ভেসেলস। এক্সচেঞ্জ কারা কারা করবে? মেটা আর্টারিওলস, ক্যাপিলারিস, পোস্ট ক্যাপিলারি, ভেনিউলস। মানে মাঝখানে ক্যাপিলারি, একটা আর্টারিওলস পড়লাম, মানে একটা আর্টারি থেকে পড়লাম, একটা ভেইন থেকে পড়লাম। আর্টারি থেকে পড়বো মেটা আর্টারিওলস, আর ভেইন থেকে পড়বো পোস্ট ক্যাপিলারি, ভেনিউলস। এরপরে আসবে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স হলে এখন ভেনিউলস বলছি যে আর্টারি থেকে, দেখো অ্যাওর্টা থেকে আর্টারি, আর্টারি থেকে ক্যাপিলারি, ক্যাপিলারি থেকে ভেনিউলস, ভেনিউলস থেকে তাহলে কি? সরি, আর্টারি থেকে আর্টারিওলস, আর্টারিওলস থেকে ক্যাপিলারি, ক্যাপিলারি থেকে ভেনিউলস। এরপরে তাহলে ভেইন হবে, ধীরে ধীরে আবার হার্টে ব্রেক আসবে, তাহলে কী হবে? ভেইন হবে। আর ভেইনের মধ্যে আমরা জানি অনেক, ভেইনের মধ্যে ব্লাড জমা থাকে, এটা বলছিলাম, ভেইন ব্লাড ধরে রাখতে পারে। ভেসেলস দ্যাট কন্টেইন লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড, এটা কি? ভেনিউল, ভেইন। এখন এইগুলো সব গেল, লাস্টে কি আছে? শান্ট। শান্ট হলো কি? এখন আমরা আর্টারি থেকে ভেইনে গেলাম, কিন্তু ওই যে আর্টারি আর ভেইনের মধ্যে কিছু অ্যানাস্টোমোসিস থাকবে, যেটা আমরা হার্ট সুপার এক্সট্রিমিটির মধ্যে এলবো জয়েন্টে পড়ছিলাম কি একটা, যদি এখানে ধরো কি দিয়ে যাই, এটা হলো ব্রাকিয়াল আর্টারি। এখন যদি হাত এম করে করি, হাত যদি এম করে বোর্ডে ফেলি, তাহলে ব্রাকিয়াল আর্টারি তো চাপ পড়তেছে, এখন ব্রাকিয়াল আর্টারিতে ব্লাড যেতে পারতেছে না। এখন আমাদের তো এরকম হচ্ছে না যে এখানে ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেছে, তাহলে ওইটা আশেপাশে ভেসেলস দিয়ে যাচ্ছে, ওইটা কি? অ্যানাস্টোমোসিস। ওইটা সোহেলসা পড়েছিল। আচ্ছা, আর্টেরিওভেনাস অ্যানাস্টোমোসিস, এটাও শান্ট ভেসেলস। তাহলে ছয়টা ক্লাসিফিকেশন গেল। এরপরে আসতেছে হলো এখানের মধ্যে ভেসোডায়ালেটর, ভেসোকনস্ট্রিক্টর। এটা মনে রাখছিলাম হলো, দেখো ভেসোডায়ালেটরগুলো আমি যেটা সিকোয়েন্স রেডি করছি ওটা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন দুটো আমি সবগুলো মিল করে রাখছি। প্রথমে রাখছি এই দুইটা মিল, এরপরে এই তিনটা মিল, পরে তিনটা মিল, পরে তিনটা মিল, এভাবে করে টোটাল 11টা। অ্যাডিনোসিন ফসফেট কম্পাউন্ড। এরপর আসতেছে হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। অ্যাডিনোসিন ফসফেট কম্পাউন্ড, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। এরপর আসতেছে কি? অ্যাসিডেট, সাইট্রেট, ল্যাকটেট। আর লাস্টলি আসতেছে কার্বন ডাইঅক্সাইড, এটা কি যেন, এটা ভুলে গেছে, নাইট্রোজেনের ক্ষেত্রে যেন এটা ভুলে গেছে। আচ্ছা, NO। তারপর এটা কি? হাইড্রোজেন, পটাশিয়াম কনসেন্ট্রেশন। মানে এইখানের মধ্যে হলো যেগুলো অ্যাসিড আছে, অ্যাসিড তিনটা একসাথে। তারপর হলো এইখানের মধ্যে হরমোনগুলো একসাথে। তারপর 9-11-র মধ্যে কি? 9-11-র মধ্যে হলো যেগুলোর মধ্যে কোনো আছে, আয়ন আছে অথবা পিরিয়ডিক টেবিল এনিথিং, ওইগুলো একসাথে রাখছে। আচ্ছা, গেল ওইটা। এরপর আসছে ভেসোকনস্ট্রিক্টর। এইটা অলরেডি গাইডের মধ্যে মিলে দিয়েছে, এটা এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন। তারপর হলো অ্যাঞ্জিওটেনসিন, ভেসোপ্রেসিন, অ্যান্ডোথিলিন, সেরাটোনিন, সম্পর্কজন 2, ক্যালসিয়াম 2+। শেষ, এটাই গেল। এরপর আসতেছে কি? এটা তো পারবো আশা করি, তাও এটা একবার বলে ফেলি। হ্যাঁ, ব্লাড ফ্লো ইকুয়ালস টু F। আচ্ছা, এটা ওহমস লটা মনে রাখতে হবে কি? F ইকুয়ালস টু del P ডিভাইড বাই R। এখানে F হলো রেট অফ ব্লাড ফ্লো, del P হলো ডিফারেন্স বিটুইন টু এন্ডস অফ ভেসেলস, আর R হলো রেজিস্ট্যান্স, পেরিফেরাল রেজিস্ট্যান্স।
তারপর পয়সোস লোতে কি আছে, ওই যে সেম এফ ইকুয়ালস টু পাই ডেল পি আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 ইটা এল। এখানে আমার পয়সোস লটা মনে থাকে না, ওহমস ল তো ইজি, এটা মনে থাকবে। আর এখানে একটা ইকুয়েশন আছে কোনটা, ওই যে আর পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটা ইজি। আর ইকুয়ালস টু 8 ইটা এল ডিভাইড বাই আর পাই আর টু দি পাওয়ার 4। তো এটা মনে রাখি, এটা মনে রাখবো, আর হলো ওহমস ল মনে রাখবো। এই দুইটা দিয়ে সূত্রগুলো মিলাই বাকিগুলো সূত্র বের করে ফেলতে হবে। আরেকটা আছে আর ইকুয়ালস টু ডেল পি ডিভাইড বাই ভি, এটা এখান থেকে আসছে। আমরা জানি নর্মালি এফ ইকুয়ালস টু ভি এ, আর ওহমস ল হলো ডেল পি ডিভাইড বাই আর, আর ডেল পি ডিভাইড বাই আর। আর এর একটা সূত্র পাইছি আমরা আর ইকুয়ালস টু 8 ইটা এল ডিভাইড বাই পাই আর টু দি পাওয়ার 4। ওটা যদি বসে তাহলে করে আসবে এইটা, যেটা হলো পয়সোস ল। তো এখানের মধ্যে থেকে ওই যে যেগুলো প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল পারবা শেষ। আর এর ক্ষেত্রে কী হবে, এই যে আর সূত্রটা পাইছি, এখন ওহমস ল থেকে আবার আর একটা ইয়া পাওয়া যায় না, ডেল পি ডিভাইড বাই এফ। আবার এফকে যদি ভাঙি তাহলে এফ ইকুয়ালস টু ভি এ, তাহলে ওখান থেকে পাচ্ছি কি ডেল পি ডিভাইড বাই ভি এ। তো তাইলে এখানের মধ্যে আমরা প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল পাইছি। আচ্ছা, এটাও গেল। এরপরে আর কি আছে, এরপরে আচ্ছা এগুলো রাফেলোর পারফেক্ট মুখস্থের জিনিস কিছু নেই এগুলো। তারপর হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তো এটাই আসবে, এটা রিটেনে আসে, প্রত্যেক বছরই আসে এটা। দেখো ওকে, মাইক্রোসার্কুলেশন বলতেছি। প্রথমত এটা ডিফিনেশনটা বলবো, এটা কি। তারপর হলো ফ্লুইড ফিল্টার্স আউট অফ, এটা আছে মেইনলি আমি বলি, এটা হলো আর্টারিয়াল অ্যান্ড ক্যাপিলারিতে কেমনে যাচ্ছে, ক্যাপিলারিতে মানে এখান থেকে যাচ্ছে, এটা হলো আর্টারি, এইটা হলো ভেইন, মাঝখানে সাপোজ ক্যাপিলারি, মাঝখানে হলো ক্যাপিলারি। এখন এই যে আর্টারি এন্ড থেকে, এখান থেকে যে ব্লাড বেরোয় যাচ্ছে, মানে এখানে যে বেরোচ্ছে ব্লাড এটা, আর যে ভেনাস এন্ডের মধ্যে যে ব্লাড ঢুকতেছে এইটা হলো কি মাইক্রোসার্কুলেশন। দেখো, fluid filters out of the capillaries at the arterial ends, venous ends, আচ্ছা reabsorb in venous end back into the capillary। কিভাবে হচ্ছে, এখন আমরা তাহলে কিভাবে আর্টারি এন্ড থেকে বেরোচ্ছে এটা দেখি। ওইটা হলো ফার্স্টলি ফোর্স টেন্ডিং অন টু মুভ ফ্লুইড আউটওয়ার্ড, মানে ফ্লুইডকে কিছু একটা ফোর্স তো লাগবে যেটা যে ব্লাডকে বের করবে আর্টারি থেকে। ওই ফোর্সগুলো কী কী আছে, একটা হলো ক্যাপিলারি প্রেশার, আরেকটা হলো নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশার, আরেকটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কোলোরিওসমোটিক প্রেশার। এই টার্মগুলো মুখস্থ করতে হবে, এগুলো কিছু করার নেই আসলে। তো ক্যাপিলারি প্রেশারটা দেখো, ক্যাপিলারি প্রেশারটা আর্টারির ক্ষেত্রে হলো 30, কিন্তু ভেইনের ক্ষেত্রে হলো এটা, ভেইনের ক্ষেত্রে হলো 10, এই তো ভেইনের ক্ষেত্রে 10। আর নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেশার, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কোলোরিওসমোটিক প্রেশার, এটা সবার ক্ষেত্রে সেম। এটা হলো আর 3, আর এটা হলো 8, যেটা আমি আর সাথে রোল 38 দিয়ে মনে রাখছি, ঠিক আছে। ওকে, দেন হলো আরেকটা মনে রাখছিলাম সিপি ইকুয়ালস টু, আর প্রথম আর্টারির পরে ভেন আসে, আমার রোল 40কে ভাগ করছিলাম 30 প্লাস 10 দিয়ে। তো এবার যদি এগুলো লাগে না, ইনকেস আমি ভুলে গেছি, আমার মনে পড়তেছে না এখানে কোনটা, এখানে 30 নাকি এখানে 10 আর্টারি ক্ষেত্রে, তখন আমার জন্য এভাবে করে মনে পড়ে আগে আর্টারি আসে পরে ভেন আসে, তাহলে আর্টারিটা বেশি হবে ভেনেরটা কম হবে, এটা এর জন্য মনে পড়ে। আচ্ছা, টোটাল আউটওয়ার্ড ফোর্স এখানে 41 আসলো, ঠিক আছে। এখন আসলে হলো ফোর্স টেন্ডিং টু মুভ ফ্লুইড ইনওয়ার্ড। আচ্ছা, এখন বের হতে চাচ্ছে, মানে ব্লাডকে ধরো এটা, আচ্ছা এই যে ব্লাড এখান থেকে বেরিয়ে চাচ্ছে, এটার ফোর্স পাইলাম কত, 41। এখন একটা বাইরের থেকে যে এই যে ভেসেলস দিয়ে বেরিয়ে যাচ্ছে, ভেসেলস আবার ব্লাডকে ভিতরে ঢুকাইতে চাইবে না, মানে এখানের মধ্যে আরেকটা প্রেশার ব্লাডকে ভিতরে ঢুকাইতে চাইবে না। এই প্রেশারটা কি, এই প্রেশারটা হলো প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশার, প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশার, বাইরে যে প্লাজমা আছে এই প্লাজমা প্রেশার হলো প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশার। এটা কত, 28। এটা এখানে যেমন সেম, এটা তো প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশার তো আর ব্লাডের সাথে কানেক্টেড, এটা তো আর্টারি ভেনের সাথে কানেক্টেড, এটা তো ফুল বডিতেই থাকে। তাহলে এটা করতো, এটা এখানে 28, আর্টারির ক্ষেত্রে 28, ভেনের ক্ষেত্রে 28 এটা। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এখন এটা যাচ্ছে হলো 41 হলো বেরোতে যাচ্ছে, 28 ঢুকতে যাচ্ছে, তাহলে মাঝখানে ডিফারেন্স কত আসলো, 30।
13টা প্লাস না, তার মানে বেরিয়ে যাচ্ছে, মানে ব্লাড বেরিয়ে যাবে। ওই যে নেট আউটওয়ার্ড ফোর্স কত হবে, 41 - 28 সমান 13। তাহলে এটা হলো নেট ফিল্টারেশন প্রেশার, এই কারণে ব্লাড বেরিয়ে যাচ্ছে। এখন আসছে ভেনাস এন্ডে ব্লাড কেন ঢুকতেছে, ওইটা হলো সেম ওই যে টেন্ডিং টু মুভ টু ইনওয়ার্ড। আচ্ছা, ফ্লুইডকে ঢুকাইতে যাচ্ছে, এই যে প্রেশারটা কত হবে 28, এই যে আমরা এখানে পাইলাম। আর ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, এই প্রেশারটা কত, এখানের মধ্যে ক্যাপিলারি প্রেশারটা কত 10 ভেনাসের ক্ষেত্রে, এটা বলছে ভেনের ক্ষেত্রে, আর বাকি দুটো তো মিল আছে সেম। টোটাল আউটওয়ার্ড ফোর্স কত আসলো 21। তাহলে এই ক্ষেত্রে ব্লাডকে আচ্ছা ব্লাড বেরোতে চাচ্ছে হলো ফোর্স পাইলাম 21, আর ব্লাড ঢুকতে চাচ্ছে এটা ফোর্স পাইলাম হলো কত 28। তাহলে ডিফারেন্স কত আসবে 7, ঠিক আছে। আর আমরা তো জানি ভেনের মধ্যে অবশ্যই ব্লাড ঢুকবে ক্যাপিলারি থেকে, তো নেট ইনওয়ার্ড ফোর্স কত আসলো 7 আসলো। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে 41টা উপরে, আউটওয়ার্ড ফোর্সটা উপরে, ইনওয়ার্ড ফোর্সটা নিচে। কেন? কারণ আমরা তো জানি ব্লাড বের হবে, আউট হবে, তাহলে আউটওয়ার্ড ফোর্সটা আমি বেশি রাখবো, উপরে রাখবো এটা। আর এই ক্ষেত্রে আমি তো জানি ব্লাড যে ভিতরে ঢুকবে, তাহলে আমরা ইনওয়ার্ড ফোর্সটা উপরে রাখবো, আউটওয়ার্ডটা বাইরে নিচে রাখবো। তাহলে কত আসলো 7। এটা হলো নেট রিঅবজর্পশন প্রেশার। দুইটা দেখো, এটা হলো নেট ফিল্টারেশন প্রেশার, এটা হলো নেট রিঅবজর্পশন প্রেশার। শেষ, এইটুকুই। এটাই হলো মাইক্রোসার্কুলেশন, এটাই আসবে এক্সামের মধ্যে। এটাকে গুছিয়ে লিখতে হবে। এখানে খালি তোমার থেকে যেগুলো মুখস্থ করতে হবে এগুলো হলো এই যে নামগুলো, কোনগুলো ফ্লুইডকে বাইরে বের করতে যাচ্ছে, কোনগুলো ঢুকাইতে যাচ্ছে। ঢুকাইতে যাচ্ছে একটাই, এটা হলো কি প্লাজমা আছে, প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশার। আর ঢুকাইতে কে যাচ্ছে, বের করতে কে যাচ্ছে, তিনটা জিনিস। একটা ক্যাপিলারি যাচ্ছে, ব্লাডকে বের করে দেবো, তাহলে ক্যাপিলারি প্রেশার। নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশার, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে, ফ্রি ফ্লুইড আছে বডির মধ্যে, আমরা জানি ওটা একটা প্রেশার দিবে, তাহলে নেগেটিভ ইন্টারস্টিশিয়াল, আচ্ছা ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশার। এখন নেগেটিভ কেন আমরা জানি, ওখানের মধ্যে প্রোটিন আছে, প্রোটিন তারপর বিভিন্ন আর যা যা আছে আর কি আমরা পড়ছিলাম না, ওগুলো সবগুলো নেগেটিভ চার্জ ইয়া করে, তাহলে নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশার। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এক্সাম্পল এখানেও সেম, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আরেকটা কি প্রেশার দিবে, ওখানের মধ্যে কলয়েডাল সাবস্টেন্স আছে না, তাহলে কলয়েড অসমোটিক প্রেশার। এখানে দিবি প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশার, এখানে হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কলয়েড অসমোটিক প্রেশার। এভাবে করে মনে রাখতে পারো আর কি। শেষ, এগুলো কি আছে। আচ্ছা, এটা বলছে কি, এটা হলো স্টার্লিং ইকুইলিব্রিয়াম ফর ক্যাপিলারি এক্সচেঞ্জ, যেটা কি দিচ্ছে আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল, আচ্ছা আন্ডার নর্মাল কন্ডিশনস a state of near equilibrium exists in most capillaries. The amount of fluid filtering outward from the arteries and of capillaries equals almost exactly the fluid return to circulation absorption. এটা বলছে কি যতটুকু ব্লাড আর্টারি থেকে বেরোয় যাবে অতটুকু ব্লাড ভেনের মধ্যে ঢুকবে। এটা তো বোঝাই যাচ্ছে, হার্ট থেকে যতটুকু ব্লাড বেরোচ্ছে হার্টের মধ্যে ততটুকু ব্লাড আবার ব্যাক আসতে হবে না, তাহলে আর্টারি দিয়ে একদম টিস্যু পর্যন্ত গিয়ে ক্যাপিলারির মধ্যে বেরোচ্ছে, তাহলে সেম ব্লাড আবার যেহেতু ব্যাক আসতে হবে, ভেনের মধ্যে সেম পরিমাণ ব্লাড ঢুকবে আবার, এটাই বলছে জাস্ট। ওকে দেন শেষ পড়া, আইটেম 3 পড়া শেষ।